গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। বনিস ডেলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠি, যেটা আমার রোজকার কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টে তোড়জোড় করতে। আর এদিকে দেখো আমি কিন্তু আটা মাখা হয়ে গেছে আমার, আমি রুটি বেলছি। আর উল্টো আমার পেছন থেকে মেবি তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল, ওর সাথে একটুখানি ও কথা বলছিল, ওর সাথে একটুখানি আমি কথা বলছিলাম। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু কী কী ছিল। খুব সিম্পল একটা খাওয়া দাওয়া ছিল। ভাত দেখতেই পেলে, আর এখানে করেছিলাম একটু ডাল সেদ্ধ, যেহেতু শুকনো খাবার। তো আমার বাড়িতে তো শ্বশুর মশাই আছে, তোমাদের দাদাভাই আছে, আমার ছেলে আছে, এরা তো আর শুকনো খাবার দিয়ে খেতে পারে না। আর এখানে ছিল একটু ঢ্যাঁড়স সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম, দুটো মিলিয়ে ঝুলিয়ে। আর এখানে হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, দেখতেই পাচ্ছ পরিমাণে অনেকটাই অল্প ছিল, যে কারণে আমাকে ডালটা পরে করতে হয়েছিল আবার। পুরো 4টে বাজে এখন, 4টে। 4টে বাজে। এই লাঞ্চ করে উঠলাম আজকে। এই এখন জাস্ট লাঞ্চ করে উঠলাম, এবার ঘুমোনো হবে না আজ আর, জাস্ট একটু শোবো। আমি 5টাতে দিদি আসবে পড়াতে। আর যা গরম পড়েছে, পাগল হয়ে যাচ্ছি। তোমাদের সবার লাঞ্চ কমপ্লিট? তোমাদের সবার লাঞ্চ কমপ্লিট? তোমাদের সবার লাঞ্চ কমপ্লিট? আশা করি তোমাদের সকলের লাঞ্চ কমপ্লিট। আমারও লাঞ্চ কমপ্লিট। অনেক শুইনি। তোমাকে দেখালাম কি রান্না করেছিলাম আজকে, ব্যাস ওই দিয়ে ভাত খেলাম। যা রান্না করেছিলাম সব উঠে গেছে, কিছু নেই। জানি না রাতে কী দিয়ে লাঞ্চ করা, ডিনার করা হবে, বাইরের খাবার নাকি বাড়িতে কিছু বানিয়ে। তো যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো একটু আগে রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের দাদাভাই এখনও খাচ্ছে, ও খেতে অনেকটা টাইম লাগে, আস্তে আস্তে খায়, টিভি দেখতে দেখতে খায়। আমি তো সেটা নয়, মাও সেটা নয়, টিভি দেখি কিন্তু খাওয়াটাও তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো যাই হোক চলো আমি একটু শুই নিই, আবার পরে আসছি। উফ, হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরবেলা বললাম তোমাদেরকে ঘুমোতে যাচ্ছি। দুপুরবেলা না, তখন ওটা বিকেলবেলা বাজে, বিকেল 4টে বেজেছিল। আমরা ভাত লাঞ্চ করেই উঠেছি তখন বেলা 4টে টাকা। তো বলার কিছু নেই, আজ মারাত্মক গরম। আসলে আমাকে দেখেই বুঝতে পারছো। দেখো রান্নাঘরে ঢুকেছি, সন্ধ্যেবাতি দিয়ে চা করতে। আমি পুরো স্নান করে যাচ্ছি, কতক্ষণে ভাবছি রান্নাঘর থেকে চাটা করেই বেরোবো। যাই হোক, একটু আটকে গেছে না, উফ পাচ্ছি না। বিশ্বাস করো, তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলো। তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এইদিকে বৃষ্টির কোনো বংশও নেই, ঠিক আছে? আমি তো মাঝে মাঝে রেগে গিয়ে বলছি বৃষ্টি গেছে জামাই সৃষ্টি করতে। তো যাই হোক, কিছু ভালো লাগছে না। আমি এখন চাটা খেয়ে দিয়ে যাবো হচ্ছে গা ধুতে। আর ছেলে ঘরে পড়ছে, মেসও পড়িয়ে চলে যাবে। গা ধুয়ে গিয়ে না, এই মোটা নাইটিটা ছাড়বো। নাইটিটা এতক্ষণ তো হাতা, তো এটা ছাড়বো, ছেলেটা হাত কাটা নাইটি পরে একটু রিল্যাক্স হবো। আমার আর ভালো লাগছে না, আমি আর এত গরম সহ্য করতে পারছি না। তার মধ্যে কালকে আবার কাজ আছে, কালকে কাজে যেতে হবে। তো কী করবো, কর্মস্থান আমাদের যেতেই হবেই। পাগল ঠাগল হয়ে গেছি আমি এই গরমে, কেউ কিছু মাইন্ড করো না। আজকের ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে, কিন্তু কাল আর কোনো ব্লগ আমি শ্যুট করতে পারবো না। সানডেতে আমি কোনো ব্লগ দিতে পারবো না। কেননা আমি কী করে দেবো বললাম তো, সারাদিন কাজে থাকবো। আমার ওর রাস্তাঘাটে আমি সেভাবে তো কমফোর্টেবল নই ভিডিও করতে, এটা তোমরা জানোই, কমফোর্টেবল নেই। তো যাই হোক, কী বলবো, চলো। আমার দুধ ফুটে উঠেছে। মাকে একটা ফোন করবো। মা ফোন করেছিল দুবার, মায়ের সাথে কথা হয়নি। এখন মাকে একটু চাটা খেতে বসে মায়ের সাথে কথা বলে আমাকে দেখতে পাচ্ছ তো। আমার মতন অবস্থা কার কার তোমাদের একটু বলো।
তো আমি কিচ্ছু পড়ি না, দেখো না কানের পড়ি না, গলায় পড়ি, কিচ্ছু না, হাতে এই আইসিটা পড়ে থাকতে হয় তাই পড়ি। নাকছাবিটাও মাঝে মাঝে আমি খুলে রাখি, মানে মা বকা দেয়, মানে আমার শাশুড়ি মা ভীষণ বকা দেয় যে নাকছাবিটা খুলিস না, নাকছাবি খুলতে নেই, মাঝে মাঝে খুলি, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি, আমি গরমকালে আমি কিচ্ছু পড়তে পারি না। আজকে স্নান করবো, এখন সিঁদুরও ঠেকাইনি, তো এখন চাটাকে গাঁঠা ধুয়ে তারপরে একটু সিঁদুর ঠেকাবো, ঠিক আছে। যাই হোক চলো, পরে আসলে করলাম, গরমের মধ্যে পাচ্ছি না। এ চা করা কমপ্লিট, দেখো তিনজনের তিনটে চা, আমি, মা, তোমাদের দাদা ভাই, আর এই যে ডোডোকে দেখো দেখো বিস্কুট দিচ্ছে, ছেলে আমার বিস্কুট খাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেকক্ষণ বাদে আসলাম, অনেকক্ষণ বাদে নয়, প্রায় একটা দিন বাদে আবার আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে শনিবারের ভিডিও, তাও আবার শনিবার রাতের ভিডিও। রবিবার ভিডিও, শুক্রবার দিনে আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তুমি খাওয়ান খাচ্ছি, শুক্রবার দিনে আমি ভিডিওটা এডিট করতে পারিনি। কোথাও একটা কোথায় গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে, তো সেখান থেকে ফিরতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, যে কারণে আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি। আর আজকে যেহেতু আমার ডিউটি ছিল, তো তো সেক্ষেত্রে কী বলবো, কাল রাত্রে হ্যাঁ সরি, কাল আমার ভাই, আমি আর তোমাদের দাদাভাই বেরিয়েছিলাম, তো মাঝে রাস্তা তখন 8:30-9 বাজে, আমার শাশুড়ি মা ফোন করে বলছেন যে তোর ভাই এসছে, মানে মেজো ভাই আর মেজো ভাইয়ের বউ এসছে, তাতেই আয়। আর কাল ছিল আমার ভাইয়ের বউয়ের বার্থডে, তো কিছুই করতে পারিনি আমি, তো সেভাবে কিছুই করাও হয়নি বা কিছুই করতে পারিনি। তো আমি রাত্রি 9টার সময় বাইরে ঢুকেছি, যখন এসে দেখছি ওরা বসে রয়েছে, আর এসেছিলো সাথে আমার মনা, মানে আমার বড়দার মেয়ে। তো যাই হোক, তো অনেক জোরাজুরি করলাম যে কিছুই তো করিনি, তাহলে ডাল ভাত খেয়ে যাও। তো ওই ডিমের ঝোল আর ভাত করলাম রাত্রিবেলা, তাড়াহুড়ো করে, যে কারণে আর ভিডিও শ্যুট করাও হয়নি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে সকালবেলা ভোরবেলায় উঠে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে আমি 7:30 হ্যাঁ 7:30 নাগাদ বেরিয়ে গেছি অফিসের জন্যে। তো যাই হোক, যে কারণে আর ভিডিও করতেই পারিনি। তো ভাবলাম এখন তো বাজে রাত্রি 9:30, হ্যাঁ 9:30। তো আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে ফ্রেশ হলাম, মানে স্নান করলাম, ফ্রেশ হলাম। মা নাইটে ডিউটি গেছে, মায়ের খাবারটা এসে গরম করে পাঠিয়ে দিলাম, ছেলের খাবার নিয়ে ঘরে আসলাম, শ্বশুরমশাইয়ের খাবারও গরম করে পাঠিয়ে দিয়েছি। আমাদের খেতে এখন অনেক দেরি আছে, আমার চোখ দুটো দেখো, মানে ঘুমিয়ে আমি আর তাকাতে পারছি, আমি যে এখনই শুলে আমি এখনই ঘুমিয়ে পড়বো। যাই হোক, ভাবলাম তোমাদের সামনে একটু আসি, একটু কথা বলি, ভিডিওটা এন্ড করি। আবার কাল থেকে আবার নতুন ডেলি যেমন ব্লগ দিতাম সেরকমই পাবে। কাল সানডে, কাল কাজ নেই, কাজ আছে, বাট কাল আমি যাবো না কাজে, ইচ্ছা যাবো সোমবার যাব। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা নিয়ে, ঠিক আছে? তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট।